হ্যালো ভিউয়ার্স, আশা রাখি সবাই ভালো আছেন। চলে আসলাম আজকে আমরা নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব মার্কেট সম্বন্ধে এবং আমরা অনেক দিন পর আসলাম মার্কেট নিয়ে আলোচনা করতে। তো আশা করি আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি আমার সাথেই থাকবেন। আমরা জানি যে শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ জায়গা, তাই জেনে বুঝে বিনিয়োগ করার চেষ্টা করুন এবং এখানে কোনো ধরনের বাই সেল নির্দেশনা দেওয়া হচ্ছে না। আমরা যদি দেখার চেষ্টা করি তাহলে হচ্ছে যে যেটা দেখবো যে মার্কেট কিছুদিন আগে মানে একটা ভালো পজিটিভ তৈরি করে, সেটি হচ্ছে যে আপনার মের একদম লাস্টে এবং জুনের দেখা যায় যে আপনার প্রথম সপ্তাহ পর্যন্ত চলে। এরপরে আবার দেখা যায় যে মার্কেট কিছুটা ডাউন ট্রেন্ডের দিকে চলে আসে, নিচের দিকে এসে আবার সুইং করার চেষ্টা করছে। তো আলটিমেটলি যদি আমরা খেয়াল করি তাহলে হচ্ছে মার্কেট ওভারঅল পজিটিভ অবস্থায় আছে এবং কিছুটা আমরা তখন দেখতে পাই যে অনেকে আতঙ্কিত হয়ে যায় হালকা কিছুটা নেগেটিভ হওয়ার কারণে। কিন্তু মার্কেটে এখনো পুরো দমে আসলে মার্কেটের সাধারণ বিনিয়োগকারী যারা আছে তাদের ফুললি কনফিডেন্স এখনো বৃদ্ধি পায় না এবং নতুন নতুন ইনভেস্টরটা আমার কাছে মনে হচ্ছে অনেকাংশে কমে গিয়েছে। তো জুন মাসে যেটা আমরা সচরাচর দেখতে পাই সেটা হচ্ছে গিয়ে মার্কেটে অনেকে হিসেব নিকেশ থাকে, ক্লোজিং থাকে এবং হচ্ছে যে অনেকে চায় যে এই মুহূর্তে ইনভেস্টমেন্ট করতে না, এই বছরে না পরের বছরে, বাজেটের অনেক ইস্যুসগুলো থাকে। দ্যাটস ওয়াই একটা ভালো খারাপ মিলেই চলে, যেটা আমরা এই চিহ্নটা পাই হচ্ছে যে যদি খেয়াল করি জুনের শুরুর দিকে কিছুটা দিন ভালো যায়, এরপরে হচ্ছে যে ভালো খারাপ মিলে দেখা যাচ্ছিল যে একটা মোটামুটি একটা মার্কেট যায়, খুব যে একটা স্পিডি মার্কেট ছিল ওই রকম না। এখন হচ্ছে মার্কেটে যেটা আমাদের প্রয়োজন প্রথমত হচ্ছে যে মার্কেটের ইন্ডেক্সটা 6500-র উপরে ক্রস করাটা প্রয়োজন, এরপরে হচ্ছে যে 6750-এর উপরে যাওয়াটা প্রয়োজন। এতে দেখা যাবে যে মার্কেটের প্রতি আমাদের কনফিডেন্স লেভেলটা অনেক বৃদ্ধি পাবে, কারণ ইন্ডেক্স আসলে যদি ধরি ওইভাবে আসলে কোনো আমাদের কাজে নেই, কিন্তু ইন্ডেক্স হচ্ছে যে আসলে মার্কেটের মানে অ্যাকচুয়াল বিহেভিয়ারটা প্রেজেন্ট করে। তো অ্যাকচুয়াল বিহেভিয়ারটা যদি ভালো হয় তাহলে অটোমেটিক্যালি সাধারণ বিনিয়োগকারী সেখানে মানে সেটা দেখে নিয়েই তার মুডটা ওইভাবে সুইং করবে। তো এই মুহূর্তে আমাদের সেটা দরকার হচ্ছে যে মার্কেটের একটা ইন্ডেক্স 6500-র পরে, এরপরে দ্বিতীয় ধাপটা সেটা হচ্ছে 6750-এর উপরে। তাহলে দেখা যাবে যে মার্কেটের প্রতি আরেকটু আমাদের আগ্রহটা বাড়ছে। আর ভলিউমের দিকটা যদি বলি তাহলে ভলিউম ইটস ওয়েল, বেশ ভালো ভলিউম দিকে যাচ্ছে, প্রায় 1000 খানিকে ছুঁই ছুঁই ভাব। এটাকে আরেকটু আমার মনে হচ্ছে যে যদি বাড়ে তাহলে মার্কেটের জন্য আরেকটু ভালো। এবং আলটিমেটলি যদি আমরা দেখি এখন তাহলে হচ্ছে যে ওয়েট অ্যান্ড সি। মার্কেটে আপনার হাতে যদি লসের শেয়ার থাকে, অবভিয়াসলি সবারই আমরা জানি যে কম বেশি ম্যাক্সিমাম সাধারণ বিনিয়োগকারী তাদের লসের শেয়ার আছে এবং ইভেন আমারও আছে। তো আমরা চেষ্টা করব যে হোল্ড করে রাখার, কারণ লসের শেয়ার বের করে দিয়ে নিই যদি সবকিছু সলিউশন হয় তাহলে তো হবে না, কারণ দেখা যাবে যে লস আরো বাড়তে থাকবে, আপনার পুঁজিটা কমতে থাকবে, মানে টাকার মানটা কমতে থাকবে। তো আমার মনে হচ্ছে যে এই জায়গাটাতে খুবই গুরুত্ব ভাবে দেখাটা উচিত। আপনার লস থাকতে পারে, সেটাকে হোল্ড করে রেখে দেন। সবসময় একটা জিনিস ভাববেন যে এটা আপনার আসলে কিন্তু মূল ইনকাম সোর্স না। আপনার মূল ইনকাম সোর্স আপনি এতদিন যে পড়াশোনা করেছেন কিংবা ব্যবসা বাণিজ্য করছেন সেটাকে প্রায়োরিটি দেওয়াটা বেশি। এটা সাইড অফ ভাবে আমার মনে হয় যে বেশিভাবে গুরুত্বপূর্ণটা দেওয়া উচিত। এটাকে যদি মূল ইনকাম সোর্স হিসেবে দেখেন তাহলে হচ্ছে যে আপনি মানে ঘিয়ের মধ্যে আরো হচ্ছে যে আগুন ধরিয়ে দিয়ে দিলেন, এরকম অবস্থা হবে। তো এই জিনিসগুলো আমাদেরকে বুঝতে হবে, বুঝে শুনে তার বাদে বিনিয়োগগুলো করতে হবে। তো ওভারঅল এই বছরে যেটা ছিল যে মানে আমরা যদি জুন ক্লোজিং এর চিন্তা করি, এখন হচ্ছে যে আস্তে ধীরে ধীরে আমরা দেখতে পারবো যে বেশ কিছু ব্যাংকের তাদের অ্যাকচুয়াল আসলে গত বছরের তুলনায় কেমন প্রফিট হয়েছে এবং
আস্তে ধীরে দেখা যাবে যে আসলে কোন কোন সেক্টরগুলো ভালো করেছে। রপ্তানির দিকে আমরা জানি যে 50 বিলিয়ন মার্কেট ক্রস করেছি, এবং এখানে টেক্সটাইলের বড় অবদান আছে, এবং পাশাপাশি হচ্ছে যে ফার্মা সেক্টর খুব গ্রো করে যাচ্ছে। তো মার্কেটে ভালো ভালো অবশ্যই মানে ইনভেস্টর, বড় বড় ইনভেস্টর আসতে হবে, না হয়তো দেখা যাবে যে মার্কেট খুব একটা ঢিলে ঢালার মধ্যে আছে। এবং আমার কাছে মনে হচ্ছে যে যেহেতু মার্কেটে অনেক দিন ধরে একটা ভালো পজিটিভ ট্রেন্ডে আছে এবং ভলিউমটাও কিছুটা আকারে বাড়ছে, তার মানে মার্কেট হয়তো আগামী সপ্তাহে আমরা ভালো একটা পজিটিভ দেখতে পাবো। এবং আরেকটা জিনিস দেখতে পাবো যে সেটি হচ্ছে গিয়ে মার্কেটে একটা জিনিস মনে রাখবেন যে মার্কেট তার নিজস্ব গতিতে চলাটা দেওয়া উচিত। মার্কেটকে যদি আমরা ম্যাক্সিমাম টাইম যে কাটাছেঁড়া করি তাহলে আমাদের জন্য প্রবলেম হবে। তো এই জিনিসটা থেকে বের হয়ে আসতে হবে, বারবার মেকানিজম কৃত্রিম ভাবটা না করে যেটাকে আমরা করতে হবে যে মার্কেট তার মার্কেটের গতিতে ছেড়ে দিতে হবে। আর এর বাইরে আরেকটা বিষয় যেটা হচ্ছে যে মার্কেটের সবচেয়ে আমরা বড় ভুল করে যাচ্ছি, সেটা হচ্ছে যে আমরা সবাই আসলে শর্ট টার্মের মধ্যে ভালো আকারে অতিলোভী হয়ে যাচ্ছি, যেটা রিফ্লেকশনটা হয় যখন মার্কেট ডাউন ট্রেন্ডে যায়, তখন হচ্ছে যে সেই রিফ্লেকশনটা সবার সামনে চলে আসে পোর্টফোলিওতে, এত বড় বড় মাইনাস। কিন্তু আমরা যদি দীর্ঘমেয়াদে মোটামুটি একটা ভালো রিটার্নের চিন্তা করি তাহলে হচ্ছে যে আমাদের সেই রিফ্লেকশনটা একটা টাইমে গিয়ে চলে আসবে। কিন্তু দেখা যাচ্ছে যে সবাই খুব কুইক টাইমের মধ্যে ভালো রিটার্ন খুঁজতেছে এবং অতিরিক্ত দামে শেয়ারগুলো কিনছে। সেটার থেকে বের হয়ে আসতে হবে, আমাদের চিন্তা ভাবনাকে একটু গুছিয়ে আনতে হবে, তাহলেই হয়তো আমরা অনেক লস রিকভারি করতে পারবো। এবং আই হোপ মার্কেট আগামীতে কিছুটা ভালো যাবে আগামী সপ্তাহে, এবং সেটার যদি ধারাবাহিকতা থাকে তাহলে অনেক ইনভেস্টরের মধ্যে একটা পজিটিভ আসবে। এবং আমার মনে হচ্ছে 6500-র উপরে এই মুহূর্তে মার্কেটটা যাওয়াটা উচিত, এবং আশা করি এ থেকে হয়তো মার্কেটটা কিছুটা ঘুরে দাঁড়াবে। কিন্তু আলটিমেটলি হচ্ছে যে মার্কেট অনেক সময় আসলে টেকনিক্যাল অ্যানালাইসিসও মানে মেনটেনও করে না, তার নিজস্ব একটা গতিতে চলে। আজকে এতটুকুই, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শেয়ার বাজারে জেনে বুঝে বিনিয়োগ করুন। ধন্যবাদ।